Lamprini NGO in North Kolkata has been working with women from economically backward families since 2023. The NGO trains women in baking cakes and cookies and teaches them marketing and sales skills. The founder, Kelly Dwyer, handholds the women through the training so that they become financially independent. I've been in Kolkata for 9 years. We officially launched Lamprini at the end of 2023. Prior to that, we were working in partnership with an NGO to launch a training program. So Lamprini is a hybrid social enterprise and also training program. So our vision and mission, our vision is to drive out darkness in Kolkata through gainful employment so that women are empowered to stand on their own 2 feet. So with our hybrid training program, we equip and employ women. We give them not only training in cafe and baking skills, but also in life skills, math, English, computers, so that they're able to stand on their own 2 feet. After a 6-month holistic program, we work with partner cafes and get them jobs in the city. In conjunction with that, we have a bakery and food business where we are selling granola and cookies and cakes. We have a small cafe space that we're opening in North Kolkata to serve the community here. So as our women get trained, we're able to employ them outside, and then as our business grows, we're able to equip and employ more women and to continue to develop leaders within the community. It's not just the promise of a better future that binds the women of Lamprini together. It's also the companionship that makes them feel like family. Instead of criticizing mistakes, they help one another in times of crisis. They make a perfect team that works like clockwork. আমি হচ্ছি বৈশাখী আমি ল্যাম্প্রিনিতে আছি 3 বছর মানে আমরাও ফার্স্টে ট্রেনিং নিয়েছিলাম একই সাথে 2022 এর জুন মাসে এখানে 22 তারিখ তাও আবার আমার পুরো মনে আছে এখানে আমরা জয়ের স্টার্ট করেছি 6 মান্থস ফার্স্টে আমরা জয় ট্রেনিং করেছি তারপর আমরা এখানেই রয়ে গেছি তিনজনে ল্যাম্প্রিনি জয়েন করার আগে মানে আমি ল্যাম্প্রিনিতে যখন ঢুকি তখন আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি মানে আমার ফাইনাল ইয়ার চলছিল তো তার আগে আমি যখন ক্লাস 9 এ পড়ি তখন থেকেই আমি টিউশনি করি তো তখন টিউশনি করতাম মানে আমার হোল ডে পুরো টিউশনি করেই আমার কেটে যেত একদম টিউশন করতাম ডিফারেন্ট তো অনেকটাই এখানে আছে ফার্স্ট অফ অল মানে এই কমিউনিটিতে এসে আমার একটা খুব যেটা আর কি মনে যেটা লেগেছে সেটা হচ্ছে একতা তো এই ল্যাম্প্রিনিতে প্রত্যেকটা মানুষের সাথে একতা বজায় রাখে যেই সম্মান যেটা রুমাই বলছিল সম্মান ভালোবাসা এখানে সবাইকে সমানভাবে দেখা হয় কেউ ওপর নিচে না সবাইকে এক চোখে দেখা হয় সবাইকে ইভেন এখানে মানে সবাইকে নিয়ে যে কাজ করতে হয় নিয়ে যে একসাথে ভালোবেসে রাখতে হয় একে অপরের সাথে কথা শুনতে হয় সেসব আমাকে খুব বেশি এনকারেজ করে আমার নাম হচ্ছে রুমা রায় আমি আজ 3 বছর ধরে ল্যাম্প্রিনিতে কাজ করছি প্রথমে শিখেছি তারপর এখন নিজে শেখাই মেয়েদেরকে আমি কখনো এই লাইনে কাজ করিনি এই ফার্স্ট টাইম আমি ল্যাম্প্রিনিতে কাজ করছি এর আগে আমি অন্য কাজ করতাম কিন্তু তারপরে আমি এখানে ঢুকেছি শুনে তারপরে এসেছি এখানে কাজ করতে আমাদের এখানে বছরে একটা করে ব্যাচ আমরা স্টার্ট করি তারপর আমাদের পাশে একটা অফিস আছে জয়া বলে সেখান থেকে আমাদের স্টুডেন্টরা আসে শিখতে এখানে 2 ঘন্টার জন্য তাদেরকেও শেখাই আমাদের যে নতুন ট্রেনার তাদেরকেও শেখাই চকোজাম কুকিজ শেখাই কেক কুকিজ সমস্ত জিনিস সেভারি আইটেম এগুলো শেখাই সব ল্যাম্প্রিনির সাথে তো অতি অবশ্যই থাকতে চাই যেহেতু এইটার সাথে এইটাকে গোড়া থেকে আমরা তুলেছি তো এটার সাথে আমি সারা জীবন থাকতে চাই এখানে কাজ করতে চাই তারপরে দেখা যাবে আমার নাম রিসা সিং আর আমি এখানে 6 বছর হয়ে গেছে মানে 2 বছরের মতনই কাজ হচ্ছে আর আমার খালি কাজ করা মানে হচ্ছে কি আমি এগিয়ে যেতে পারি শিখতে পারি শেখার জন্য কোনো বয়স লাগে না আর ইচ্ছা মতন শিখতে গেলে শেখাতেও লাগে আমি বিক্রি শিখেছি মানে কেক বানানো কুকিজ বানানো আর
সব জানি আমি। আর বিশেষ করে আমার গানোলা ওকে। আমার খুব ভালো লাগে, মানে কথাবার্তা বলতে এইসব। সেল করতে গিয়ে আমি যদি সেল না করি তাহলে লোক খেয়ে কী করে বলবেন? আমরা তো ভালোই বানাই, কিন্তু ওদেরকেও তো দরকার। For Boishakhi, Ruma, Nisha, and many others, Lampreni is more than a space to learn livelihood skills. It is where they discover their potential and find unconditional love. It is a place where they can be who they truly are, a team of empowered women.